চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন রাজনীতিকরা। ফ্যাসিবাদ ঠেকাতে সরকারের পাশে থাকার আশ্বাসও দেন তারা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা সোমবারের। সেদিন মধ্যরাতে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পেছানো হয়। এর জেরে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনকে যমুনায় ডাকেন প্রধান উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা চলে বৈঠক। বৈঠকের পর ব্রিফিং করেন রাজনীতিকরা। গণঅভ্যুত্থানের পর সচিবালয় ঘিরে একাধিক প্রতিবাদ, বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় ইসলামী আন্দোলন। সচিবালয় এভাবে অরক্ষিত কেন থাকে? এখানে কি গোয়েন্দা ব্যর্থতা আছে, নাকি প্রশাসনিক কোনো ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে? এই বিষয়টা গভীরভাবে যাতে সরকার অনুসন্ধান করে দেখে, এই ব্যাপারে আমরা জোরালোভাবে কথা বলেছি। জামায়াতে ইসলামী বলছে, গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করার পরামর্শ তাদের। আমরা বলেছি যে নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার। আর আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। উনি বলেছেন, আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে। মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে দেখতে চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।